আপনি কি বারবার মরে যাচ্ছেন? এনিমি আপনাকে মেরে ললিমোড দেখাইতেছে? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, কেননা আজকের এই ভিডিওতে এমন একটা সেন্সিটিভিটি তোমাদের সাথে শেয়ার করব যেটা কিনা আমি নিজে তৈরি করেছি, এবং এই সেন্সিটিভিটিটা তোমার লো ডিভাইসের ফোনে একবার সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে কিছুটা এমন আনটাপ লাগা শুরু হবে। যেটা দেখে আপনাকে সবাই এটা বলতে বাধ্য হবে। هاكر 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 يا جماعة، لو انتبهتوا لحركاته هاكر. তো আজকের এই ভিডিওর সেন্সিটিভিটিটা তখনই কাজ করবে যখন কিনা আপনি উপরে জেনারেল এবং দ্বিতীয়ত রেড ডটটা সঠিকভাবে সেট করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম নিচের দিক দিয়ে শুরু করি। তো নিচে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন, তো এইটাকে আমরা 105 রাখবো। আর এই সেন্সিটিভিটিটা কত জিবি র্যামের ফোনে কাজ করবে সেটাও ভিডিও শেষে বলে দেওয়া হবে। তো এই ফ্রি ক্যামেরা বাটনের কাজ হলো, তোমরা যখন দৌড় মারবে তখন উপরের দিকে যে চোখ আইকন আছে এই আইকন দিয়ে পিছনের দিকে ঘুরে ঘুরে দেখা, কিন্তু ক্যারেক্টার সোজা যাইতে থাকবে পিছনে আপনি দেখতে পারবেন। এটা হলো এই সেন্সিটিভিটিটার মূলত কাজ। আশা করি সকলে খুব ভালো মতো বুঝতে পারছো। তো আমরা চলো স্নাইপার স্কোপে যাই। তার আগে বলে নেই, ফ্রি ক্যামেরা বাটন কিন্তু 105 হবে, এটা তোমরা মনে রাখবে। আমি ভিডিও করার সময় এইখানে 90 রেখে ফেলছিলাম ভুলে। ফ্রি ক্যামেরা বাটন কিন্তু সবাই 105ই রাখবে। তো আমরা এখন তার উপরে স্নাইপার স্কোপে চলে আসি। তো এই স্নাইপার স্কোপটা মূলত 90 রাখতে হবে, কেননা এই স্নাইপার স্কোপের কাজ হলো আমরা যে গানগুলো চালাই স্নাইপার, সেই স্নাইপার গানগুলো জুম করার পর এদিক ওদিক সরানো বা স্নাইপারটা জুম করার মূলত কাজ হলো এই স্নাইপার স্কোপের। এটা যদি 0 রাখো তাহলে তুমি স্নাইপার চালাইতে অনেক কষ্ট হয়ে যাবে, আবার যদি 200 রাখো তাহলে তোমার অতিরিক্ত ঘুরবে, সেজন্য এটাকে 90 রাখতে হবে। আশা করি সকলে বুঝতে পারছো। স্নাইপার স্কোপটা মূলত শুধুমাত্র স্নাইপারে কাজ করে, তবে উপরে দেখতে পাচ্ছ 4 স্কোপ, 2 স্কোপ এবং রেড ডট সাথে জেনারেল রয়েছে। এই চারটায় মূলত ডিফারেন্ট করলে হেডশটটা বেশি লাগে বা কম লাগে। তো এই গুরুত্বপূর্ণ 4টি সেটিং দেখাবো, তার আগে ছোট্ট একটা অ্যাড রয়েছে, এইটা দেখে নাও। আমাদের সবার তো কম বেশি ডায়মন্ড টপ আপ করার প্রয়োজন রয়েছে। তো তোমরা চোখ বন্ধ করে এই নুব বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো, কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি। বাংলাদেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড টপ আপ করা হয়। তোমরা এইখান থেকে দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে এআই এর মাধ্যমে। মাত্র 10 সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ আপ পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে। তো আর দেরি কিসে, এখনই যাও এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসো। তো আমরা ফ্রি ক্যামেরা বাটন রেখেছিলাম 105, স্নাইপার স্কোপ রেখেছিলাম 90, এবং এখন আমরা 4 স্কোপটা দেখবো। তো 4 স্কোপটা আমরা রাখবো 90, কেননা আমরা যে সমস্ত 4 স্কোপের গান ব্যবহার করি এইগুলো কিনা অতিরিক্ত ঘুরলে এনিমির গায়ে এম করতে অনেকটাই অসুবিধা হবে। তাছাড়া আবার অতিরিক্ত কম হইলেও এনিমির গায়ে মারতে অসুবিধা হবে, সেজন্য আমরা মিডিয়াম রাখবো। যেহেতু আমাদের লো ডিভাইস সেজন্য একটু কম রাখবো। তো সব মিলিয়ে 90 রাখাটাই বেস্ট, তাহলে আমাদের সেন্সিটিভিটিটা সঠিকভাবে কাজ করবে এবং হেডশট একটু বেশি লাগবে। তো আমরা এখন 2 স্কোপটা দেখি। তো 2 স্কোপটাই আমরা 90 রাখবো, কেননা 2 স্কোপ গানটা মূলত আমরা কোলো লেন্সে ব্যবহার করে থাকি। তো এই কোলো লেন্সে যদি অতিরিক্ত করে তাহলে তো এনিমির গায়ে মারা অসম্ভব ব্যাপার হয়ে যাবে, আর যদি মোটে না করে তাহলে তো এনিমির গায়ে মারাই যাবে না। তো এখন অনেকে বলবে ভাই সবগুলো কি 90 রাখবা? আসলে না, 90 রাখবো না। এইগুলো হলো স্কোপের গান, সেজন্য এইগুলোকে 90 রাখলাম, আর নিচেরটা তো 105 রেখেই দিয়েছি। তাহলে এই 2 স্কোপ গানটা 90 রাখলে দেখবা অতিরিক্ত সুন্দর একটা গেম প্লে করতে পারতেছো, এবং এমনিতে সামান্য একটু ডেরাক করলে ওয়ান টাপ লেগে যাইতেছে যে কোনো গান দিয়ে। তো এই দুইটা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা মনোযোগ দিয়ে দেখো। তো রেড ডট যে সেন্সিটিভিটিটা রয়েছে, এই সেন্সিটিভিটিতে মূলত আমরা সবাই ভুলটা করে থাকি। এইটাতে আমরা বাড়িয়ে দিয়ে থাকি, কেউ তো 200 দেয়, কেউ তো 100 দেয়, কেউ বা 90 দিয়ে থাকে, আবার কেউ 50ও দিয়ে থাকে। তবে এটাকে মূলত 0 রাখতে হবে, কেননা এইটা যদি 0 না থাকে তাহলে ওয়ান টাপ মারতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে। যেমন কোলোরেন্সের গানগুলোতে অ্যাকুরেসি মাইনাস থাকলে প্রচুর পরিমাণে হেড লাগে, তেমনই এই রেড ডট সেটিংটা 0 থাকলে বেশি পরিমাণে হেডশট লাগে। তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে আমার গানে কোনো স্কুপ নাই, এই স্কুপটাই মূলত রেড ডটের কাজ। আমাদের সিএল র্যাঙ্কে প্রত্যেকটা গানে স্কুপ লাগানো থাকে, সেজন্য এটাকে 0 রাখা খুবই প্রয়োজন। এটাকে 0 ছাড়া কেউ বাড়িয়ে দিবে না। আশা করি সকলে বুঝতে পারছো। কেউ যদি বাড়িয়ে দাও তাহলে হয়তো তোমাদের ওয়ান টাপ নাও লাগতে পারে। তো জেনারেল সেটিংটা দেখাবো, তার আগে বলি যে কত জিবি র্যামের ফোনে এই সেন্সিটিভিটিটা কাজ করবে। মূলত 4 জিবি র্যামের ফোনে এই সেন্সিটিভিটিটা কাজ করবে। আমি জানি না যে তুমি কত জিবি র্যামের ফোনে গেম প্লে করে থাকো, কত জিবি
জিবি র্যামের ফোনে তুমি গেম প্লে করে থাকো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমি যদি সঠিক জানতাম তাহলে আমি সেই কত জিবি র্যামের ফোনে সেন্সিটিভিটি সঠিকভাবে দিতে পারতাম। তবে এটা যেহেতু 4 জিবি র্যামের সেন্সিটিভিটি, সেহেতু 4 জিবি র্যামের ফোনে রিচার্জেবল উডপিকার এসব গানে একটু অতিরিক্ত হেডশট লাগবে যদি এই সেন্সিটিভিটিটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া তোমাদের যদি 4 জিবির কম হয়, 2 জিবি 3 জিবি বা 1 জিবি র্যামের ফোন হয়, তাহলে তোমরা এখান থেকে 10 করে কমায়া দেখতে পারো যে তোমাদের হেডশট কেমন লাগতেছে। তাছাড়া তোমাদের যদি 2 জিবির উপরে 6 জিবি 8 জিবি বা 12 জিবি র্যামের ফোন হয়ে থাকে, তাহলে তোমরা এখান থেকে 10 করে বাড়িয়ে বাড়িয়ে দেখতে পারো যে তোমাদের কত সেন্সিটিভিটিতে হেডশট বেশি লাগতেছে। আশা করি এই যে সেন্সিটিভিটিটা আমি দিতাছি, এই সেন্সিটিভিটিটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে প্রত্যেকটা ফোনে অতিরিক্ত পরিমাণে হেডশট লাগবে। তবে যদি না লাগে তাহলে তোমরা কম বেশি করে বাড়িয়ে দেখতে পারো এবং কমিয়েও দেখতে পারো, তাহলে আশা করি সকলেরই হেডশট পড়বে। বলেন কি? তোমরা যারা আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখেছো তারা জানো যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক রয়েছে, যে কারণে 90 দিন ধরে আমার ভিডিওতে অনেকটা ভিউজ কম আসবে। তো তোমরা তো আমার সাবস্ক্রাইবার ভাই বেড়াদা, তো তোমরা আমার এই দুঃসময়ে পাশে দাঁড়াও। এই ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের কাছে কয়েকটা শেয়ার করে দাও। তোমরা বিপদের সময় আমার পাশে দাঁড়াবে এতটুকু বিশ্বাস আমার তোমাদের প্রতি আছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং এই জেনারেল সেটিং। তো এই জেনারেল সেটিংটাও তোমরা 90 রাখবে, কেননা 90 রাখলে সব দিক থেকে বেস্ট। তোমরা যখন এই সেটিংটা অ্যাপ্লাই করে গেম প্লে করবে তখনই বুঝতে পারবে যে এই সেটিংটা কতটা পরিমাণে ভালো কাজ করতেছে। তাছাড়া তোমরা এই সেন্সিটিভিটিটা দিয়ে তোমরা যে গান দিয়ে ওয়ান টাইম মারতে চাও সেই গান দিয়ে কিছুক্ষণ ধরে ট্রেনিং খেলবে। ট্রেনিং না খেললে কিন্তু হেডশট পড়বে না। কিছুক্ষণ ধরে ট্রেনিং এর ভিতরে হেডশট প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আস্তে আস্তে হেডশট পড়া শুরু হয়ে গেছে। আর যখন একবার হেডশট পড়া শুরু হবে তখন তোমার আস্তে আস্তে ধামাকাদার হেডশট লাগা শুরু হয়ে যাবে। তো ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই O লিখে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।